मेरे मुहतरम दोस्तों, রব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইবাদত কিভাবে করতে হবে। সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ইবাদত কাকে বলে বলবো নাকি? আল্লাহর হুকুম নবীর তরিকায় পালন করার নাম হলো ইবাদত। যেটাই নবীর তরিকায় হবে সেটা ইবাদত হবে, নবীর তরিকার বাইরে যেটা হবে সেটাই বিদআত হবে। খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসা, ইভেন বাথরুমে যাওয়া আসা, টয়লেটে যাওয়া আসা, এটাও যদি নবীর তরিকায় হয় তাহলে ইবাদত। বাথরুমে যাওয়া আসার পুরো সময়টা ইবাদত হিসেবে ফেরেশতা লিখে নেবে যদি নবীর তরিকায় হয়। ব্যবসা বাণিজ্য যদি নবীর তরিকায় হয়, ব্যবসা বাণিজ্য ইবাদত হবে, জান্নাতে নিবে। নবীজি ইরশাদ করেন, আত-তাজিরুস সাদুকুল আমিন, যে ব্যবসায়ী দুটো বৈশিষ্ট্যের সাথে ব্যবসা করবে, দুই বৈশিষ্ট্যের অধিকারী হবে, দুইটি গুণের অধিকারী হবে। এক হলো সত্যবাদী, ব্যবসার মধ্যে মিথ্যে কথা বলে না। 5 টাকা দিয়ে জিনিস কিনে তারপরে বলে না 15 টাকা তো কেনা দাম পড়ে নাই। আর ওই কেন জিনিস কিনছে কয় টাকা দিয়ে, তার বেচার ইচ্ছা হলো 15 টাকা বা 20 টাকা। এখন ক্রেতা যদি কয় 15 টাকা, কামিয়া 15 টাকা তো কেনা দামও হয় না। কথাটা সত্য হলো না মিথ্যা হলো? হুজুর আমার তো 15 টাকায় বেচতে হবে, নাইলে এই দুর্মূল্যের যুগে আমি তো টিকে থাকতে পারবো না, আমি কি করব? মিথ্যা কথা বলার দরকার কি? 15 টাকা তো কেনা দামও হয় না, বললেই তো হয় 15 টাকার কমে আমি বেচতে পারবো না, আমার পোষাবে না। আপনি বাই নিলে নেন, না নিলে যান। কথা বাড়ায়েন না, আমি এক দরে বেশি 20 টাকা পেয়ে 15 টাকায় নাম বইটা করি না। যা নিব তাই বলছে, নিলে নেন, না নিলে যান। আজকে এই ক্রেতা চলে যেতে পারে, 2 দিন পর থেকে যে আসা শুরু করবে, আর কোনোদিন যাবে না। ঐতিহ্যবাহী জামিয়া কওমিয়া আরবিয়া দারুল উলুম রামধনী বাড়ি মাদ্রাসা বেলকুচি সিরাজগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত জাতির বিবেক, উম্মতের মাথার মুকুট, ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, মুআজ্জাজ হাজরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে এমনি এমনি খামাখা অযথা খেলার ছলে তৈরি করেন নাই। বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে উনি তৈরি করেছেন। ইরশাদ করেছেন, আম হাসিবতুম, তোমাদের আফা হাসিবতুম, তোমাদের কি ধারণা, আন্নামা খালাকনাকুম আবাসা, যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, খামাখায় সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদের কি ধারণা যে উদ্দেশ্যে আমি তৈরি করেছি সেই উদ্দেশ্য কতটুকু পুরো করেছো? এটার জবাবদিহি করবার জন্য আমার সামনে আবার তোমাদেরকে ফিরিয়ে আনা হবে না। তোমাদেরকে এটা ধারণা? আল্লাহ তাআলা কি অনর্থক সৃষ্টি করেছেন না কোনো উদ্দেশ্য আছে? সূরাতুদ দারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয় আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবার জন্য, আমার গোলামি করবার জন্য, আমার কথা মানার জন্য, আমার ইশারা ইঙ্গিতে চলবার জন্য আমি তৈরি করেছি শুধু আমাকে মেনে চলার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
মাওলায়ে পাকের ইবাদতের জন্য আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছেন। এই উদ্দেশ্যে কতটুকু আমরা সফল বা ব্যর্থ, এটার হিসাব কিতাবের জন্য রব্বে যুল জালালের দরবারে আমাকে আপনাকে একদিন হাজিরা দিতে হবে, একদিন উপস্থিত হওয়া লাগবে। এমন নয় যে দুনিয়ার জীবনটা শেষ, এরপরে আর কোন জীবন নাই। মেরে মুহতারাম দোস্ত, পরবর্তীতে আর কোন জীবন নাই, এইটা বিশ্বাস করত আবু জেহেল এবং তার চেলা অনুচররা। তারা মনে করত দুনিয়ার জীবনটাই শেষ। তারা কিন্তু আল্লাহকে মানত, মানে আল্লাহ যে একজন আছেন এটা তারা স্বীকার করত, এবং সেই আল্লাহ আসমান এবং জমিন বানিয়েছেন এটাও তারা স্বীকার করত। তবে আল্লাহর সাথে আরো কিছু মন্ত্রী মিনিস্টার তৈরি করেছে। দুনিয়াতে যেমন প্রধানমন্ত্রী থাকেন ঠিকই, কিন্তু উনি সমস্ত মন্ত্রণালয়গুলা কন্ট্রোল করেন, কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে বিভিন্ন মন্ত্রীকে দিয়ে দেন। ওই মন্ত্রণালয় ওই মন্ত্রী দেখে, অমুক মন্ত্রণালয় অমুক মন্ত্রী দেখে। তো ঠিক তেমনি ভাবে তারাও মনে করত যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় খোদা, এবং তার অধীনে ছোট ছোট মন্ত্রীরা ছোট ছোট খোদা। বৃষ্টির খোদা একজন, খরার খোদা একজন, সুস্থতা দেওয়ার খোদা একজন, অসুস্থতা দেওয়ার খোদা আরেকজন। এক একজনকে এক এক মন্ত্রণালয় তারা বন্টন করে রেখে দিয়েছে। নাস্তিকদের চেয়ে ভালো ছিল। নাস্তিক তো মনে করে এই পৃথিবী আসমান জমিন অটোমেটিক প্রাকৃতিক ভাবে তৈরি হয়েছে, এটার কোন স্রষ্টা নেই। মেরে মুহতারাম দোস্ত, আসমান আর জমিনের স্রষ্টা আছে না নাই? আমি আর আপনি প্রত্যেকে তৈরি হয়েছি, স্রষ্টা কেউ আছে না নাই? আছে। নাস্তিক বলে নাই। এগুলা সব অটোমেটিক তৈরি হয়েছে। যারা এই কথার দাবিদার ছিল এদের নাম ছিল জাহরিয়া, আগেকার যুগে নাস্তিকদের নাম। এই টাইপের মস্তিষ্ক নষ্ট পণ্ডিত তাবেঈর যুগেও ছিল, তাবায়ে তাবেঈর যুগেও ছিল। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে একবার এই ধরনের এক বড় দাহরিয়া সে আসলো, দেশ বিদেশে সে প্রমাণ করে এসেছে আল্লাহ খোদা, আল্লাহ নামে কেউ নাই, মহান স্রষ্টা নামে কেউ নাই, যিনি সবকিছুকে বানিয়েছেন এমন কেউ নাই। এগুলো সব অটোমেটিক চলছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে তার বিতর্কের দিনক্ষণ ঠিক হলো। অমুক সময় অমুক জায়গায় ইমামে আযমের সাথে এই বিশ্ব পণ্ডিতের মোকাবেলা হবে। সে বিভিন্ন দেশে বড় বড় পণ্ডিতদেরকে কাট করে চিৎ করে ফেলে রেখে চলে এসেছে, তার সাথে কেউ পারেনি। যেই দিন যেই সময়ে মুনাজারা শুরু হওয়ার কথা, তীর ধারণের ঠাঁই নেই, লোকে লোকারণ্য, সমস্ত মানুষ এসে বসে আছে, মুনাজারা হবে, সবাই মুসলমান, কিছু আছে তার অনুসারে, সবাই এসেছে কৌতূহল নিয়ে আজকে কিসের বিজয় হয়, ইসলামের নাকি নাস্তিক্যবাদের দাহরিয়া, দেখা যাক। সময় পার হয়ে যাচ্ছে, যে সময়ে বিতর্ক আর মুনাজারা হওয়ার কথা সেই সময় যথা সময়ে তার আগেই সেই দাহরিয়া বিশ্ব পণ্ডিত উপস্থিত, কিন্তু ইমামে আজমের দেখা নেই। সময় যায়, সময় গড়ায়, মানুষের ভিতরে উৎকণ্ঠা তৈরি হয়। আজ পর্যন্ত কোন বিতর্কে তো ইমামে আজমকে পিছিয়ে থাকতে দেখা যায় নাই। আজকে ইমামে আজম আসছেন না, তাহলে কি ইসলামের পক্ষের শক্তি হেরে যাবে? অন্যান্য উলামায়ে কেরাম আছেন,
কিন্তু তাদের মূল মুরব্বী হিসেবে যিনি কথা বলবেন তিনিই নাই। সময় গড়ায়, ওদিকে বিশ্ব পণ্ডিত মোসে তাও দিচ্ছে, তার মুখের ভেতর থেকে হাসি বেরিয়েই আসছে, ঠোঁট চাপা দিয়ে দাঁতকে আটকে রাখতে পারছে না, হাসি বেরিয়ে যাচ্ছে তার, মানে সে বিনা যুদ্ধেই জয়ী হয়ে গেছে এমন একটা ভাব। বেশ কিছুক্ষণ পরে, ধরেন ঘন্টা দেড়েক পরে, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাশরীফ আনলেন। আনার পরে সকলে হাফ ছেড়ে বাঁচলো, না আমাদের সবচেয়ে মুরব্বী, বড় মুরব্বী আমাদেরকে ছেড়ে চলে যান নাই, উনি আছেন। বিতর্ক যখন শুরু হবে, শুরু হওয়ার সময় ইমামে আজম দাঁড়িয়ে বললেন, বিতর্ক তো হবে, তার আগে আমি একটু আপোলজি করে নিচ্ছি, আমি একটু ক্ষমা প্রার্থনা করে নিতে চাই, আমার দেরি হওয়ার কারণটা বর্ণনা করতে চাই। আপনারা বসে আছেন, যথাসময়ে আমি আসতে পারিনি, এটার জন্য দুঃখ প্রকাশ করছি। আসলে যদি আপনারা জানতে পারেন কেন আমার আসতে দেরি হয়েছে, তাহলে আপনারা আশা করি আমার উপর আর মনক্ষুণ্ণ থাকবেন না, রাগ করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। তো উনি বলা শুরু করলেন, আপনারা জানেন আমার বাড়ি থেকে এই জায়গায় আসার মাঝখানে একটা নদী পড়ে, তো আমি সেই নদীর পাশে এসে দাঁড়িয়েছি তীরে, এই পারে আসবো। দুর্ভাগ্য চক্রে কোনো নৌকা ওই পারে ছিল না, কোনো নৌকা না পাওয়ার কারণে ওপার থেকে আমি আসতে পারছিলাম না। তো খুব অস্থির হয়ে পেরেশান হয়ে হাঁটাহাঁটি করছি, কিভাবে উপস্থিত হতে পারি, এত বড় নদী, এটা তো সাঁতরেও পার হওয়া যায় না, কি করা যায়। তো আমি অপেক্ষা করছিলাম, এর ভিতরে দেখি আমার পাশে যে বড় একটা গাছ ছিল নদীর তীরে একটু দূরে, সেই গাছটা ফট করে কেটে গেল, তারপরে সেই গাছটা তক্তা হয়ে গেল। সুন্দর করে একটা গাছ কাটার পরে ওটা তক্তা করার জন্য সমিলে নেওয়া লাগে, ঠিক কিনা, বড় তক্তা করার জন্য। তো গাছটা দেখলাম অটোমেটিক তক্তা হয়ে গেল। তারপরে কি অদ্ভুত ব্যাপার, আপনারা শুনলে অবাক হবেন, বিস্মিত হবেন। সেই তক্তাগুলো অটোমেটিক পটাপট জোড়া লাগতে শুরু করলো, এর ভিতরে দেখলাম সুন্দর একটা নৌকা হয়ে গেছে। তক্তাগুলা সুন্দর নৌকা হয়ে তারপরে সেই নৌকাটা পানিতে নেমে আসলো, আমার সামনে এসে দাঁড়ালো। আমি বুঝলাম বিধাতার পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে নিশ্চয়ই। তাই আমি এই নৌকার উপরে উঠে বসলাম। অদ্ভুত ব্যাপার, নৌকাতে উঠে বসার পরে নৌকাটা অটোমেটিক চলা শুরু করলো এবং চলতে চলতে এই পারে এসে থামলো। আমি আসলাম, তো ওই যে নৌকা পাচ্ছিলাম না, হয়তো আসতেই পারতাম না, এমন বিপদে পড়েছিলাম। এই অদ্ভুত যে নৌকাটা তৈরি হলো, গাছটা কেটে গেল, তার থেকে তক্তা তৈরি হলো, তারপরে সেই তক্তাগুলো পটাপট জোড়া লেগে গেল, তারপরে একটা নৌকা সুন্দর ভাবে তৈরি হয়ে গেল। এরপরে সেই নৌকাতে করে আমি যখন উঠলাম নৌকায়, সেই নৌকা আমার অটোমেটিক ওপার থেকে আমাকে এপারে নিয়ে আসলো এবং আমি আপনাদের সামনে এসে উপস্থিত হলাম। এই জন্য আমার দেরি হয়েছে, আপনারা সমস্ত ঘুম ভাঙ কথা বলে আপনি সমস্ত বোকা অডিয়েন্সকে বোকা বানাতে পারবেন, আমাকে পারবেন না। এই সমস্ত ফালতু কথা বলে আপনি আমার উপর কোনো প্রভাব সৃষ্টি করতে পারবেন। আপনি এসে দাঁড়ালেন, আপনার জন্য গাছটা পট করে কেটে গেল, কেউ কাটেন, উনি বলেন না কেউ কাটেন। তারপরে এই গাছটা পটাপট তক্তা তৈরি হয়ে গেল, কেউ তক্তা তৈরি করা লাগে না, উনি বললেন না তক্তা তৈরি করা লাগবে কেন, যা হলো তাই তো বললাম, পটাপট কেটে গেল, তক্তা তৈরি হয়ে গেল। তারপরে এগুলো সব জোড়া লেগে গেল, উনি বলেন হ্যাঁ জোড়া লেগে গেল। তারপরে এটা একটা নৌকা হয়ে গেল, হ্যাঁ এটা একটা নৌকা হয়ে গেল। তারপর সেই নৌকায় আপনি চললেন, আর সেই নৌকা আপনাকে অটোমেটিক ওপার থেকে এপারে নিয়ে আসলো, কোনো মাঝি লাগলো না। উনি বলেন হ্যাঁ কোনো মাঝি লাগলো না, নৌকাটা চলে আসলো, আমি আপনাদের সামনে এসে উপস্থিত হলাম। উনি বলছেন বারফাট্টায় গিরি আর বাটপাড়ির জায়গা পান না, কাকে কি বুঝাইতে হচ্ছে? একটা গাছ কোন সময় কেউ না কাটলে এটা কাটবে,
ওটাকে কেউ তক্তা না বানাইলে তক্তা হবে, ওটাকে কেউ জোড়া না লাগাইলে জোড়া লাগবে, ওটাকে কেউ নৌকা না বানালে নৌকা হবে, ওই নৌকাটাকে কেউ আবার না চালাইলে অটোমেটিক নৌকা চলবে? এটা কোনোদিন হয়? তুমি বললেন আচ্ছা ঠিক আছে, যদি না হয় তাহলে আপনার সামনে আমার ছোট্ট একটা প্রশ্ন। এত বিশাল আসমান অটোমেটিক তৈরি হয়ে গেল, এত বিশাল জমিন অটোমেটিক তৈরি হয়ে গেল, এই মানুষজন অটোমেটিক তৈরি হয়ে গেল, তাদের জন্য খাদ্যদ্রব্যের ব্যবস্থাপনা এগুলো অটোমেটিক তৈরি হয়ে গেল। সেই তৈরি হওয়ার পর থেকে সূর্য, চন্দ্র, পৃথিবী একটা একটাকে কেন্দ্র করে ঘুরে চলেছে সমান তালে। আজ পর্যন্ত সেই নিয়মের কোনো ব্যত্যয় ঘটলো না, এমনি এমনি অটোমেটিক ঘুরে চলেছে। কেউ সৃষ্টি করা লাগে নাই, কেউ বানানো লাগে নাই, কেউ এটাকে চালানো লাগে নাই। ছোট্ট একটা নৌকা যদি অটোমেটিক তৈরি হতে না পারে, আর এই নৌকা যদি অটোমেটিক চলতে না পারে বিনা মাঝিতে, তাহলে এই বিশাল বিশ্ব, আসমান এবং জমিন, এই মহাবিশ্ব অটোমেটিক তৈরি হয়ে গেছে আর অটোমেটিক চলছে। এই কথা কি পাগলের প্রলাপ নয়? এতক্ষণে বিশ্ব পণ্ডিতের বুঝে আসছে যে বেটা তো মুনাজারা করার আগেই শেষ করে দিয়েছে, বিতর্ক তৈরি করার আগেই, বিতর্ক শুরু হওয়ার আগেই বিতর্ক কি শেষ। ফলাফল সাব্যস্ত হয়ে গেল মহাবিশ্বের স্রষ্টা এবং মহানিয়ন্তা কেউ আছে, ঠিক কি ঠিক না? সেই মহানিয়ন্তার নাম কি? সেই মহাস্রষ্টার নাম কি? যিনি আমাকে আপনাকে নাপাক এক বিন্দুর মধ্য থেকে, নাপাক পানির ফোঁটার একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বিন্দুর মধ্য থেকে আমাকে আপনাকে কুদরতি ভাবে তৈরি করে এত সুন্দর অবয়ব দান করলেন। আজকে আমি আপনি হাঁটি চলি ফিরি, এই ক্ষমতা দান করলেন। আসতে বলুন কে? আবু জেহেল, আবু লাহাব, এরা এই নাস্তিকদের চেয়ে ভালো ছিল, কারণ এতটুকু স্বীকার করতো যে আসমান জমিনের স্রষ্টা একজন, তিনি কে? وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ। ও নবী, আপনি কাফেরদেরকে যদি জিজ্ঞেস করেন, মক্কার মুশরিকদেরকে যদি জিজ্ঞেস করেন বিশাল আসমান এবং জমিনকে কে বানিয়েছেন, তারা একই সাথে সমস্বরে উত্তর দিবে আল্লাহ। তাহলে জাহান্নামী কেন? আল্লাহকে স্বীকার করলে কি হবে? আল্লাহর আবার মন্ত্রী বর্গ বানানো শুরু করে, শিরিক করে। মায়ের কেন খাবে? পরকালকে অস্বীকার করত, মনে করত দুনিয়ার জীবনে শেষ, মৃত্যুর পরে আর কোন লাইফ, আর কোন হায়াত, আর কোন জীবন। أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ। আমরা মরে যাব, তারপর আবার আমাদের হাড়গোড়গুলা পচে যাবে, আমরা আবার মাটি হয়ে যাব, মাটিতে মিশে যাব, তারপর আবার আমরা উত্থিত হব। এই সমস্ত ফালতু গাঁজাখুরি কথা মুহাম্মদ আমাদেরকে বুঝিয়ে বলেন তো দেখি, কবরের মধ্যে মিটে যাওয়ার পরেও আমাদেরকে আবার তৈরি করতে সক্ষম কিনা আল্লাহ? রব্বুল আলামিন বলেন, যেই মাবুদ তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন, কত বিশাল দূর দরাজের বিভিন্ন ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা থেকে, হাজার কোটি মাইল দূরের থেকে বিভিন্ন অংশকে জড়ো করে তোমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তোমাকে দ্বিতীয়বার তৈরি করতে অক্ষম। এরকম পাগলের মতো কথা তোমরা কিভাবে বলো? যে আল্লাহ প্রথমবার তৈরি করতে পারেন, সে আল্লাহ দ্বিতীয়বার তৈরি করতে পারেন না। কষ্ট কোনটা, দ্বিতীয়বার না প্রথমবার? কোত্থেকে কি কি এনেছে দেখেন। আমার আপনার আব্বার পিঠের মধ্যে আমি আপনি তৈরি হয়েছি বীর্যের আকারে। ওই যে পিঠের মধ্যে তৈরি হয়েছি, এইটা তৈরি হবার জন্য আব্বার শরীরে খাদ্য গিয়েছে, খাদ্য পানীয় যাবার পরে সেখান থেকে রক্ত হয়েছে।
রক্ত থেকে পরিশোধিত হয়ে বিভিন্ন অংশ থেকে তারপরে বীর্য হয়েছে, সেটা আবার আম্মা জানের পেটে এসেছে। আম্মা জানের বুকের মধ্য থেকেও দুই স্তনের মধ্যবর্তী জায়গা থেকেও আবার আল্লাহ তাআলা কিছু পানি বের করেছে। সেই পানি ওনার রক্ত থেকে তৈরি হয়েছে, রক্তগুলো খাদ্য থেকে তৈরি হয়েছে। এই খাদ্যগুলো এক জায়গা থেকে এসেছে নাকি সিরাজগঞ্জের চাইল ঢাকা থেকেও আসে? সিরাজগঞ্জের মধ্যে সাউথ আফ্রিকার কমলা পাওয়া যায় কি যায় না? এইখানে আবার কাশ্মীরের আপেল পাওয়া যায় কি যায় না? কোন কাশ্মীর থেকে আপেল এসেছে, কোন সাউথ আফ্রিকা থেকে কমলা এসেছে, চায়না থেকে ডালিম এসেছে। আবার সেগুলো তৈরি হবার জন্য মাটির রস লাগে, গাছ মাটি থেকে রস নেয়। আবার সেগুলো পাকবার জন্য, বৃদ্ধি হবার জন্য আসমানের পানি লাগে। আবার সেগুলোর মধ্যে রং আসবার জন্য চাঁদের আলো লাগে। ঠিক কি ঠিক না? কত হাজার কোটি মাইল দূর থেকে খাবার গুলোকে তৈরি করেছেন, সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা খাবার গুলোকে একত্রিত করেছেন, আমার আপনার আব্বা আম্মার পেটে ঢুকিয়েছেন। সেখান থেকে রক্ত বানিয়েছেন, রক্ত থেকে বীর্য বানিয়েছেন, সেই বীর্য থেকে একত্রিত করে আবার সেখান থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ নিয়ে আমি আপনি নামক এই মানুষকে তৈরি করেছেন। হাজার কোটি মাইল দূর থেকে যিনি আমার আপনার এই অংশগুলোকে একত্রিত করে দিতে পেরেছেন, সেই মাবুদ রব্বুল আলামিন কবরের মধ্যে রাখা একটা লাশ 3.5 হাত বাই 2 হাত, এই এতটুকু জায়গার ভেতর থেকে আমার আপনার অংশগুলোকে আবার একত্রিত করে তৈরি করতে পারবেন না। আবু জাহেল আবু লাহাব আখিরাতের এই দিবসকে অস্বীকার করত, মনে করত দুনিয়ার লাইফটাই লাইফ, দুনিয়ার জীবনই জীবন, পরকালের জীবন বলে কিছু নাই। আজকে মুসলমান মুখে স্বীকার করে পরকালে জীবন আছে, কিন্তু তার কাজকর্ম প্রমাণ করে পরকালের জীবন নাই। মুখে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলে, আবু বকর ওমরের মতো কথা বলে, বলে কিয়ামতের দিন ওঠা লাগবে, কবরে যাওয়া লাগবে, হিসাব কিতাব হবে। কিন্তু মুসলমানের আচার আচরণ, ওঠা বসা চলাফেরা দেখলে মনে হয় যেন সে আবু জেহেলের চেতনায় বিশ্বাসী, কিনা? মেরে মুহতারাম দোস্ত, আসল জীবন কোনটা? এটা না ওইটা? আসল জীবন দুনিয়াটা না আখিরাতেরটা? আস্তে বলি আসল জীবন কোনটা, আরো আস্তে বলি কোনটা? এটা হলো দামি, এটা হলো ডেমো, জীবনের একটা ডেমো। আসল লাইফ, আসল জীবন কোথায়? মর্দুমারা সর্বসর দর খাবদা, মর্দুমারা সর্বসর দর খাবদা, গশত বেদারা কে উরফত আজ জাহান। শেখ ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত একজন বুজুর্গ এবং কবি ছিলেন, বড় জাহিদ ছিলেন। বলেন, দুনিয়ার যত মানুষকে তুমি হাঁটা চলা করতে, দৌড়াদৌড়ি করতে, ঘোরাফেরা করতে চেতনাবান অবস্থায় দেখতে পাও, আসলে এরা সব ঘুমিয়ে আছে, এরা সব ঘুমন্ত অবস্থায় আছে। ঘুমন্ত মানুষ উপলব্ধি করতে পারে না বাস্তবতা কি, ঠিক না? ঘুমন্ত মানুষ স্বপ্ন দেখে, বাস্তব দেখার ক্ষমতা তার থাকে না, সে বাস্তব দেখে না। বাস্তব তো ওই ব্যক্তি দেখতে পায় যেই ব্যক্তি জেগে আছে, ঠিক কিনা? উনি বলেন, দুনিয়ার সকল মানুষকে মনে করো আসলে তারা ঘুমের মধ্যে আছে, ওই ব্যক্তি জেগে গেল যেই ব্যক্তির চোখ বন্ধ হয়ে গেল। মালাকুল মউত এসে যখন রূহ কবজ করে নিয়ে চলে যাবে, তখন তার আসল চক্ষু খুলবে, আসল জীবন সে চোখের সামনে দেখতে পাবে। যেই জীবনের শুরু আছে, যেই জীবনের শেষ নাই, যেই জীবনের হায়াত শুরু হয়, সেই জীবনের কোনোদিন মউত আসবে না। সেই জীবন হলো আখিরাতের জীবন। আসল কোনটা? এটা না ওইটা? আস্তে বলে, এইটা না ওইটা? আপনাকে আমাকে যদি একটা অপশন দেওয়া হয়, মনে করেন যে তোমাকে 1 সপ্তাহ কষ্ট করতে হবে, 1 সপ্তাহ কষ্ট করে বৃষ্টিতে ভিজে একটু সবর করে অল্প রকম কোনো মতে খেয়ে দে
বাড়িঘর থাকবে না, তেমন রাস্তাঘাটেই থাকা লাগবে। আর মোটামুটি কোনো মতে খাবার টাবার দেওয়া হবে, কোনো মতে তুমি থাকবা। আর ওই যে বাস স্ট্যান্ডের ছাউনি থাকে, ওই ছাউনির নিচে গিয়ে আশ্রয় নেবা, বৃষ্টি হলে রোদ আসলে এভাবেই থাকবা। বাথরুম টাথরুমের তেমন কোনো ব্যবস্থা থাকবে না। এই 1 সপ্তাহ যদি তুমি এই কাজ করতে পারো, তো তাহলে তোমাকে সারা জীবনের জন্য আলিশান একটা প্রাসাদ দেওয়া হবে বাংলাদেশে। একদম ঢাকা সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি জায়গাতে তোমাকে একটা প্রাসাদ দিয়ে দেওয়া হবে। গণভবনের চাইতে, বঙ্গভবনের চাইতে বড় এরিয়া দিয়ে একটা প্রাসাদ দেওয়া হবে। চাওয়া মাত্রই সেটা সরবরাহ করা হবে। এই যাবতীয় মেইনটেনেন্স দায়িত্ব সরকারের, সারা জীবনের জন্য এই ব্যবস্থা করে দেওয়া হবে। এটা হলো একটা অপশন। আর আরেকটা অপশন হলো যে 1 সপ্তাহের জন্য ওই বিশাল বাড়িটা তোমাকে দিয়ে দেওয়া হবে। যা মন চায় তুমি তাই করতে পারবে। ওই বিশাল বাড়িতে তুমি থাকবে, গাড়ি বাড়ি সবকিছুই থাকবে, আরামায়েশ করতে পারবে। তারপরে 1 সপ্তাহ পরে ওখান থেকে ঘাট ধরে বের করে দেওয়া হবে। 1 সপ্তাহ পরে ওখান থেকে কি করা হবে? ঘাট ধরে বের করে দেওয়া হবে। এরপরে সারা জীবন বনে বাজারে রাস্তাঘাটে কাটানো লাগবে। আর বেশি তেড়িবেড়ি করলে জেলখানায় পাঠিয়ে দেওয়া হবে। অপশন কয়টা দেওয়া হলো? 2টা। 1 সপ্তাহের সুখ, সারা জীবনের দুঃখ। 1 সপ্তাহের দুঃখ, সারা জীবনের সুখ। আপনি কোনটা নেবেন? 2টা অপশন দেওয়া হলো, আপনি কোনটা নেবেন? আমি জিজ্ঞেস করি। 1 সপ্তাহের দুঃখ, সারা জীবনের সুখ। আরেকটা হলো 1 সপ্তাহের সুখ, সারা জীবনের দুঃখ। কোনটা নেবেন? 1 সপ্তাহের সুখ, সারা জীবনের দুঃখ। কেউ কেউ মনে হয় নেবে, চুপ করে আছে। 1 সপ্তাহের সুখ, সারা জীবনের দুঃখ, এটা নেবে? কোনটা নেবে? 1 সপ্তাহের দুঃখ, সারা জীবনের সুখ। ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এবার আপনি আমি চিন্তা করে দেখি, আমি আপনি দুনিয়াতে বসবাস করি কয়দিন? 60, 70, 80 বছর, 90 বছর, 100 বছর। খুব কমই মানুষ 100 বছর বাঁচে। এখান থেকে যাওয়ার পরে হাজার হাজার লক্ষ লক্ষ বছর থাকা লাগবে আলামে বারজাখে, তারপরে আখিরাতে কিয়ামতের দিন, তারপরে জান্নাত বা জাহান্নাম। এখানে যদি মন মতো জীবন যাপন করি, তাহলে ওখানে মন মতো হবে না, ওখানে আল্লাহর ইচ্ছা মতো হবে। 1 সপ্তাহের সুখ, সারা জীবনের দুঃখের মতো। অপরদিকে এইখানে যদি একজনের নিয়ন্ত্রণে জীবন কাটাই, একজনের কথা অনুযায়ী নিজের জীবন কাটাই, এই ছোট্ট জীবনটা যদি আল্লাহর ইবাদতে লাগিয়ে দিই, এই 60, 70, 80 বছরের বিনিময়ে 800,000 কোটি বছরও মাওলা আমাকে আপনাকে সুখের সাগরে ভাসিয়ে রাখবেন। তাহলে বলেন তো দেখি, আসল সুখ কোনটা? এইটা না ওইটা? আসল দুঃখ কোনটা? এইটা না ওইটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। বলবো, এক ব্যক্তিকে কিয়ামতের দিন আনা হবে, যে ব্যক্তি জীবনে কোনোদিন দুঃখ কি জিনিস দেখে নাই, অশান্তি কি জিনিস সে অনুভব করে নাই, অভাব কি জিনিস কল্পনা করে নাই, জীবনে রোগ শোক নামে কোন জিনিস তাকে স্পর্শ করে নাই, কোন অপমান, লাঞ্ছনা, গঞ্জনা, কোন বঞ্চনার শিকার সে কোনোদিন হয় নাই। সারা জীবন সম্মানিত ছিল, সুখে ছিল, আনন্দে ছিল। সারা জিন্দেগি অভাবের মুখ কোনোদিন দেখে নাই, সোনার চামচ নিয়ে মুখে নিয়ে জন্ম নিয়েছে, তারপরে জীবন কাটিয়েছে ওভাবেই তুরাফের মধ্যে। এরকম একজন ব্যক্তিকে কিয়ামতের দিন রব্বুল আলামিন এনে মনে করাবেন, দুনিয়াতে তোমাকে এরকম এরকম সুখের জীবন দিয়েছিলাম, দুঃখ তুমি কোনোদিন পাও নাই। সে স্বীকার করবে পাই নাই।
রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমার এই বান্দাকে নিয়ে যাও, জাহান্নামের কাছ দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসো, বাহির দিয়ে। জাহান্নামে ঢুকাবে না, জাহান্নামের বাহির দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসো। ওই ব্যক্তিকে ঘুরিয়ে আনা হবে। আনার পরে আল্লাহ তাআলা আবার তাকে মনে করাবেন, দুনিয়াতে তো তুমি খুব সুখে ছিলা, জীবনে কোনোদিন দুঃখ তোমাকে স্পর্শ করে নাই, দুনিয়াতে এই ছিল না, সেই ছিল না, তুমি খুব আরামে সুখে শান্তিতে ছিলা। ওই লোক চোখ বড় বড় করে বলবে, ইয়া আল্লাহ, আপনি রব, আমি গোলাম, আপনি আমার সাথে ঠাট্টা করা কি সাজে? কি বলেন আপনি? জীবনে সুখ কি জিনিস আমি তো কোনোদিন দেখিই নাই। জাহান্নামের বাহিরের দৃশ্য দেখার পরে সারা জিন্দেগীর সুখ এক মুহূর্তের মধ্যে সে ভুলে যাবে। সারা জীবনের সুখ একটা ছোট্ট স্বপ্নের চাইতেও কম মেয়াদি তার কাছে, সে ভুলেই যাবে। অপরদিকে আরেক বান্দাকে আনা হবে, যে বান্দা দুনিয়াতে সুখ কি জিনিস কোনোদিন দেখে নাই, ইজ্জত কি জিনিস কোনোদিন দেখে নাই, সুস্থতা কি জিনিস দেখে নাই, সচ্ছলতা কি জিনিস দেখে নাই। সারা জীবন অভাবে ছিল, সারা জীবন রোগ শোকের মধ্যে ছিল, সারা জীবন তুচ্ছ-তাচ্ছিল্য এবং সারা জীবন অপমান আর বঞ্চনার ভিতরে জীবন কাটিয়েছে। জীবনের সুখ কি জিনিস কোনোদিন সে দেখে নাই, দুঃখের সাগরে ভেসে বেরিয়েছে। এরকম এক ব্যক্তিকে উপস্থিত করা হবে, মাবুদ মনে করাবেন, সে বলবে, জি ঠিক এরকম। ফেরেশতাকে ডেকে বলবেন, আমার বান্দাকে জান্নাতের বাইরে দরজার সামনে দিয়ে একটু ঘুরিয়ে আনো, ভিতরে ঢোকাবা না, জান্নাতের যে দরজা আছে সেই দরজার সামনে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসো। এই ব্যক্তি জান্নাতের দরজার সামনে দিয়ে একবার ঘুরে আসার পরে রব্বুল আলামিন তাকে মনে করাবেন, দুনিয়াতে তো তুমি বড় দুঃখে ছিলা, বড় কষ্টে ছিলা, দুনিয়াতে তো বড় অপমান আর লাঞ্ছনার মধ্যে ছিলা, দুনিয়ার মধ্যে তুমি বড় বঞ্চনার মধ্যে কাটিয়েছো, অভাবের মধ্যে কাটিয়েছো, কত কষ্ট করে এসেছো আমার বান্দা। সে বলবে, ইয়া আল্লাহ, আপনি মনিব, আমি দাস, আমি গোলাম, আপনি রব্বুল আলামিন, মহাবিশ্বের প্রতিপালক, আপনার পক্ষে শোভা পায় না আমার সাথে ঠাট্টা করা। ইয়া আল্লাহ, কি বলেন, জীবনে দুঃখ কি জিনিস, বঞ্চনা কি জিনিস, কষ্ট কি জিনিস, তা তো কোনোদিন আমি দেখি নাই, দুনিয়ার জীবন তো বড় সুখেই ছিলাম। এক মুহূর্তে সব ভুলে যাবে। এখন বলেন দেখি, যে ব্যক্তি ওই যে এক সপ্তাহের সুখ চেয়ে নেয় আর সারা জীবনের দুঃখ কবুল করে নেয়, সেই ব্যক্তি কি বুদ্ধিমান নাকি সেই ব্যক্তি বোকা? সেই ব্যক্তি বুদ্ধিমান না সেই ব্যক্তি বোকা? অপরদিকে যে ব্যক্তি এক সপ্তাহের খাটাখাটনি মঞ্জুর করে নেয়, এক সপ্তাহের দুঃখ মাথায় মেনে নেয়, পেতে নেয়, আর সারা জীবনের সুখ নিয়ে নেয়, এই ব্যক্তিকে আসলে কি বলা হয়, বোকা না বুদ্ধিমান? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে তাই বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত বুদ্ধিমান তো ওই ব্যক্তি, আল্লাহু আকবার, মান দানা নাফসাহু, যে নিজের নফসকে খাটায়, মেহনত করায়, কষ্ট করায়, নিজের নফসকে নিয়ে যাচাই বাছাই করতে থাকে, খোঁজ খবর নিতে থাকে, কি ছিলাম, কোথায় আসলাম, কেন আসলাম, কি করছি, কোথায় যেতে হবে, তার জন্য প্রস্তুতি নিয়েছি। আমিলা লিমা বাদাল মাউত, আর মৃত্যুর পরবর্তী জগৎকে সামনে রেখে আমল করে, তার সমস্ত কাজের টার্গেট হয় সামনের জগৎ। এই লোক হলো আসল বুদ্ধিমান। যে ব্যক্তি তার নফসের গোলামি করে না, মান দানা নাফসাহু, যে তার নফসকে নিজের কন্ট্রোলে নিয়ে আসে, নফসের কথায় সে চলে না, নফসকে সে অধীনস্থ করে ফেলে। মান দানা নাফসা, নফসকে সে নিজের কন্ট্রোলে নিয়ে আসে, মন যা চায় তা করে না, আল্লাহ যা চান তাই করে। তৃতীয় হযরত জি মাওলানা ইনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বড় অদ্ভুত লহজায় এক কথা বলতেন, यहाँ रब चाही वहाँ मन चाही, यहाँ मन चाही वहाँ रब चाही।
এখানে যদি আল্লাহর মন মতো হয় তো ওখানে নিজের মন মতো, আর এখানে যদি নিজের মন মতো হয় ওখানে মাবুদের মন মতো, ওখানে তোমার ইচ্ছা চলছে। মেরে মুহতারাম দোস্ত, এই জন্যই দেখা যায় দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে 3 চিল্লা লাগিয়ে 4 মাস লাগিয়ে আসবার পরে, 1 চিল্লা লাগিয়ে আসবার পরে, উলামায়ে কেরামের সুহবতে উঠা বসা করবার পরে, আহলে ইলমের নূর দ্বারা মুনাওয়ার হওয়ার পরে 3টা চিল্লা লাগিয়ে যখন ফিরে আসে, তখন নিজের ছেলেটাকে মেয়েটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দেয়। স্কুলের জুয়েল ছাত্র ছিল, সেখান থেকে নিয়ে এসে মাদ্রাসায় দিয়ে দেয়। মানুষ বলে পাগল হয়ে গেছে, গাছটিওয়ালা পাগল হয়ে গেছে, নিজে ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে ছেলেটাকে ফকিরি বিদ্যা পড়াচ্ছে। আর সে বেটা গর্বের সাথে বলে, আমি আলহামদুলিল্লাহ হাফেজের আল্লাহ, আলহামদুলিল্লাহ আমার ছেলে হাফেজ, আমার ছেলে আলেম। সে গর্বের সাথে এই কথা বলে। সে এটা বলতে পছন্দ করে না যে আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে ডাক্তার। সে পছন্দ করে আমার ছেলে হাফেজ, আমার ছেলে আলেম। এটা বলতে কেন? সে দুনিয়ার ক্ষুদ্র জীবনের দিকে তাকায় নাই, আসল চিরস্থায়ী জীবনের দিকে তাকিয়েছে। চোখ খুলে গেছে। আলেম ওলামাদেরকে দেখেন, সারা জীবন কত কষ্ট করে। সৌদি আরব, কুয়েত, কাতারে তারা যে ভাষা জানে সেই ভাষার অনেক মূল্য। ওখানে গেলে অনেক ভালো ভালো অপরচুনিটির কাজ তাদের জন্য আছে। 1.5 লাখ 2 লাখ টাকা 3 লাখ টাকার বেতনের চাকরিও তাদের জন্য সেখানে আছে। অপরচুনিটি পাওয়ার পরেও সেখানে না গিয়ে মসজিদের মধ্যে সামান্য একটা সম্মানী নামক অপমানের দিয়ে জীবন কাটিয়ে দেয়। মাদ্রাসার ভিতরে নিজের জীবনটা কাটিয়ে দেয়। মানুষকে আলেম বানানোর পিছনে, হাফেজ বানানোর পিছনে জীবনটা নিঃশেষ করে দেয়। নামকাওয়াস্তে একটা সম্মানী বা বেতন যেটা সরকারি 4র্থ শ্রেণীর কর্মচারীর চাইতেও কম হয়। তারপরেও মাসের পর মাস বাকি থাকে, প্রতি মাসে রেগুলার পায় না। এত কষ্টের মধ্যে জীবন কাটানোর পরেও একটাই মাত্র টার্গেট তাদের সামনে, একা জান্নাতে যাব না, গোটা এলাকার মানুষকে সাথে নিয়ে জান্নাতে যাব। নিঃস্বার্থ ভাবে উম্মতের জন্য নিজের জীবনকে ফানা করে দেয়, শেষ করে দেয়। কত রকমের দুঃখ কষ্টের ভিতর দিয়ে যায়। কারো কাছে তাও মুখ বুঝে থাকে, কারো কাছে নিজের অভাবের কথা বলে না। মাদ্রাসার জন্য চাঁদা করে, ছাত্রদের জন্য চাঁদা করে, মাদ্রাসার বিল্ডিং বানানোর জন্য মানুষকে দাওয়াত দেয়। ঠিক কি ঠিক না? কোন আলেমকে দেখেছেন নিজের অভাব নিয়ে আপনার কাছে গিয়ে বলছে আমাকে কিছু সাহায্য করে? বলেছে? নিজের অভাব বলে নাই। অভাব নাই, অভাব মাথা থেকে পা পর্যন্ত। কিন্তু চেহারা দেখলে মনে হয় আরে বাপ রে বাপ, কোটিপতির বাচ্চা। কি ভাবসাব নিয়ে চলে। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। অজ্ঞ মানুষরা তাদের বেনিয়াজি এবং আল্লাহর সামনে নিজেকে ছোট করা, মানুষের সামনে ছোট না করে নিজেকে বাঁচিয়ে রাখবার কারণে মনে করে তারা বড় ধনী, টাকা পয়সার ভিতরেই আছে। এত কষ্টে জীবন যাপন করে। স্ত্রী অসুস্থ হয়ে গেলে চিকিৎসা করানোর টাকা অনেক সময় থাকে না। বাচ্চাটা অসুস্থ হয়ে গেলে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নেওয়ার মতো ভাড়াটাও অনেক সময় থাকে না। সঙ্গী সাথীর কাছ থেকে ধার করে নিয়ে তারপরে খরচ চালিয়ে আনে, পরবর্তীতে ঋণ শোধ করে। এইভাবে কষ্টের মধ্যে জীবন কাটানোর পরেও একজন আলেম কেউ দেখবেন না নিজের বাচ্চাকে মাদ্রাসায় না পড়িয়ে ইউনিভার্সিটিতে দিয়ে দিচ্ছে। দেখাতে পারবে? বলেন। এত কষ্টের ভিতরে আলেম নিজের জীবন কাটায়। তারপরেও আলেম এবং তার স্ত্রী মিলে তার বাচ্চাটাকে স্কুলে দিতে পারতো না? স্কুলে দিলে তো দুনিয়ার অনেক টাকা পয়সা পাওয়া যায়। ইঞ্জিনিয়ার ডাক্তার হলে দুনিয়ার গাড়ি বাড়ি তো লাফালাফি করে। চাইলে পারে কি পারে না? তা না পড়িয়ে কোথায় রাখে? মাদ্রাসায় রাখে। কেন রাখে? আপনাদের মনে হয় বোকা? না না না, চোখটা বন্ধ হওয়ার পরে দেখবেন কে বোকা, কে বোকা, কে বুদ্ধিমান। চোখ বন্ধ হওয়ার পরে দেখবেন দুনিয়ার সামান্য রিজিক
রুটি রুজি ভালো পাবে, এজন্য নিজের বাচ্চাকে দ্বীন শেখায় না, ইসলাম শেখায় না, নিজের বাচ্চাকে সহিভাবে কোরআন শেখায় না, নিজের বাচ্চাকে ইসলামের মৌলিক ফান্ডামেন্টাল বিষয়গুলো শেখানোর জন্য তার প্রস্তুতি নিতে দেরি হয়ে যায়। মাদ্রাসায় দিতে পারে না, দ্বীনি পরিবেশে নিতে পারে না, জানে এই বাচ্চাকে যেই পরিবেশে দিচ্ছি সেই পরিবেশে দিলে একটা পর্যায়ে সেই বাচ্চা দ্বীনের উপরে থাকতে পারবে না। বদ্দীনের পরিবেশের ভিতরে দিয়ে রাখলে যত ভালো ঘর থেকেই ছেলে যাক না কেন, যত ভালো ঘর থেকেই মেয়ে যাক না কেন, পরিবেশ যদি বদ্দীনের হয় সেখান থেকে দ্বীনদার পয়দা হবে না। এটা বাস্তব, যে সবাই জানে। তারপরেও দিতে দ্বিধা করে না, ওইখানে দিয়ে দেই। কেন দেই? দুনিয়াতে আমার বাচ্চাটা সুখে থাকবে, এমন বোকা বাপ দুনিয়াতে আছে আমার জানা ছিল না, যে বোকা বাপ সন্তানের এক সপ্তাহের সুখ দেখে সারা জীবনের দুঃখ কিনে নেয়। যে বাপ করে, যেই মা করে, দ্বীন শিখায় না নিজের বাচ্চাকে। হুজুর তাহলে কি ইঞ্জিনিয়ার ডাক্তার হব না? অবশ্যই হবে। হুজুর আমরা কি অর্থনীতিবিদ অন্য কিছু হইতে পারবো না, হওয়া যাবে না? ইসলাম কি বলে না? অবশ্যই বলে। ইসলাম এনকারেজ করে। তবে সবার আগে আপনার বাচ্চাটাকে মুসলমান বানাইতে হবে। সবার আগে আপনার বাচ্চাটাকে 3টা বছরের জন্য মাদ্রাসায় দিয়ে দেন। আপনার বাচ্চা দ্বীন শিখবে, ইসলাম শিখবে, ইসলামের মৌলিক বিষয়াদি শিখবে। আপনার বাচ্চা কোরআনে কারীম সহি শুদ্ধভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারবে। আপনার বাচ্চা এই পরিমাণ যোগ্যতা লাভ করবে, আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনাকে বড় মমতা ভরে সুন্নত তরিকায় গোসল দিতে পারবে। আপনার বাচ্চা আপনাকে নিজে কাফনে সুন্দর করে মুড়ে মমতা ভরে সে আবার আপনাকে সামনে নিয়ে গোটা মানুষকে পিছনে রেখে সে আপনার নামাজের জানাজার ইমামত করতে পারবে। আপনার বাচ্চাটা এই সবকিছু করার পরেও এই 3 বছরের ভিতরে সে আরো কি কি শিখবে? সে শিখবে দুনিয়াতে আল্লাহ এর চাইতে বড় কেউ নাই, আল্লাহর পরে নবী রাসূল, তারপরেই বাবা মার সম্মান। সবচেয়ে বড় সম্মানই দুনিয়াতে আল্লাহ, আল্লাহ রাসূলের পরে বাবা মা, বাবা মার ইজ্জত ইকরাম সম্মান। এটার ভিতরে দুনিয়ার সুখ শান্তি কামিয়াবি, আখিরাতের সুখ শান্তি কামিয়াবি। এই রকম বাচ্চা যখন বড় হবে তখন এই বাচ্চা যত বড় কোটিপতি হোক না কেন, যত বড় মন্ত্রী হোক না কেন, যত বড় সমাজ সেবক হোক না কেন, এমপি হোক না কেন, যত বড় শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হোক না কেন, এই বাচ্চা কোনদিন তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। সে সারা দুনিয়ার সব ছাড়তে রাজি হবে, বাবা মাকে আলাদা করতে রাজি হবে। এই বাচ্চা শিখবে এই 3 বছরে আত্মীয় স্বজনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে শিষ্টাচার, ভদ্রতার আচার আচরণ কিভাবে করতে হয়, নবীজি কিভাবে করতেন, সাহাবীরা কিভাবে করতেন, সেটা সে শিখবে। আদব কায়দা শিখবে। এই বাচ্চা বড় হয়ে যখন ইঞ্জিনিয়ার হবে, ভুয়া ভাউচার বানিয়ে রাষ্ট্রের টাকা লোপাট করবে না। এই বাচ্চা যখন ডাক্তার হবে, ভুয়া টেস্ট দিয়ে রোগীর পকেট কাটার ব্যবস্থা করবে না। এই বাচ্চা যখন বড় মন্ত্রী মিনিস্টার হবে, বড় এমপি হবে, এই বাচ্চা জনগণের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করবে না। এই বাচ্চা দেশের টাকা দেশে রেখে নিজের টাকাও সে জনগণের পায়ের কাছে দুয়ারে দুয়ারে বিলিয়ে দেবে। মেরে মুহতারাম দোস্ত, এই 3 বছর পড়ার পাশাপাশি এগুলোর সাথে সাথে সে ক্লাস 1, 2, 3 এই 3টে ক্লাসের বাংলা, ইংরেজি, অঙ্ক, এই 3টা মৌলিক সাবজেক্ট সে পড়ে ফেলবে। এরপরে আপনার বাচ্চাকে যদি আল্লাহ কবুল করে মাদ্রাসার জন্য, সেরাদের সেরা হবার জন্য, আখিরাতের বাদশা হবার জন্য, আখিরাতের রানী হওয়ার জন্য যদি আল্লাহ কবুল করে, তাহলে সে কন্টিনিউ করলো মাদ্রাসায়। আর যদি না করে, আপনার যদি মন চায় যে আমি স্কুল কলেজের ওই সমস্ত লাইনেও দিব, আমার বাচ্চাকে ইঞ্জিনিয়ার ডাক্তার বানাবো, নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দেন। আপনার এই বাচ্চা দেশের সম্পদ হবে, দেশের টাকা লোপাটকারী হবে। সব সময় একজনের সিসি ক্যামেরা তার উপরে নিবদ্ধ আছে, সে ওটা বিশ্বাস করবে। দুর্নীতি করতে 10 বার তার হাত কাঁপে, জনতার বুকে গুলি চালাতে 1 কোটি বার তার হৃদয় কাঁপবে। যত উপরের চাপ আসুক না কেন, কখনোই সে জুলুমের পক্ষে সায় দিয়ে কখনোই সে জনতার বুকে গুলি চালাবে।
এরে মুহতারাম দোস্ত, এজন্য নিজের বাচ্চাদেরকে জাতীয় সম্পদে পরিণত করতে কে কে রাজি আছে? যাদের ইহকাল পরকাল দুই কাল সুন্দর হোক, কে কে চাই হাত উঠায়। নিজেদের বাচ্চাদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করাবার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? নিজেদের নাতিপুতিদেরকে 3 বছরের জন্য কমপক্ষে নুরানি মক্তবে ভর্তি করে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। হাত উঠিয়ে রাখায় আল্লাহ হাতগুলোকে কবুল করেন। আয় আল্লাহ, যারা হাত উঠিয়েছে তাদের আওলাদ ফরজান প্রত্যেককে নেককার, পরহেজগার, দিনদার, বাবা মার খেদমত গুজার সন্তান হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, তাদের খানদানে নেককার, পরহেজগার, আলেম ওলামা এবং হাফেজে কোরআন আপনি পয়দা করে দেন। আয় আল্লাহ, আপনার হাবিবের খাঁটি ওয়ারিস পয়দা করে দেন। আমরা ইনশাআল্লাহ আলেমদের সাথে থাকবো তো, মাদ্রাসার সাথে থাকবো তো, এই সত্যিকারের দেশপ্রেমিক, সত্যিকারের দেশ গঠন করার মতো, সত্যিকারের দেশের সম্পদ তৈরি করবার যে কারখানা, এই মাদ্রাসাগুলোকে সচল রাখবার জন্য এগিয়ে আসবো তো ইনশাআল্লাহ? প্রত্যেকেই আসবো। হাত নামাই। এইবার হাত উঠাই তারা যারা সত্যিই মন থেকে থাকবো, মাদ্রাসার সুখে দুঃখে সব সময় পাশে থাকবো, দিল থেকে থাকবো, তারা হাত উঠায়। একটু আগে তো তালে তালে হাত উঠিয়েছেন, এখন হাত উঠাবেন তারা দিল থেকেই যারা থাকতে রাজি। সত্যি হাত নাড়িয়ে দেখাই তো দেখি। আল্লাহু আকবার। মুষ্টিবদ্ধ ভাবে অঙ্গীকার করি ইনশাআল্লাহ নবীর ওয়ারিসদের সাথে নিজের জীবন কাটাবো। হয়তো আমার বাচ্চাকে আলেম বানাবো, নতুবা আলেমদের খেদমতে আমার বাচ্চাকে এবং আমাকে উৎসর্গ করবো ইনশাআল্লাহ। নিয়ত করেছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন।